এদের নামাজ পড়তেছিল একটা লোক, তাকে কেন সময় দেওয়া হলো না? তো সাকিব ভাই সেটাই বলতেছিল, তো মুরব্বী জেলখানায় গেলে অনেক লম্বা সময় পাবেন, ওখানে তার যে সোহাগের উপরে। তো আমার প্রশ্ন হলো যে একটা আর্দাইলদুল কারো জান কবজ করতে আসে, সেই টাইমে তুল বলে বাবা আজান দিচ্ছে, নামাজটা পড়ে তারপরে তুমি জানটা কবজ করো। আমার মনে হয় আর্দাইল তাকে সময় দিবে, যেহেতু আমরা মুসলমান। আসলে তাণ্ডব সিনেমা আমি নিজেও হলে যায় দেখেছি। দেখার পরে সাকিব ভাই, আবদাল হোসেন ভাই, তারপরে মনে করেন সেলিম, আরও অনেকে মনে করেন ওখানে একটা দৃশ্য ছিল যে আবদাল হোসেন ভাই বলছিল যে হলো যে আমি একটু নামাজের জন্য একটু সময় চাই, যাই নামাজ হবে কি না। তো সাকিব ভাই সেটাই বলতেছিল, তো মুরব্বী জেলখানায় গেলে অনেক লম্বা সময় পাবেন, ওখানে তার যে সোহাগের উপরে। তো আমার প্রশ্ন হলো যে একটা আর্দাইলদুল কারো জান কবজ করতে আসে, সেই টাইমে তুল বলে বাবা আজান দিচ্ছে, নামাজটা পড়ে তারপরে তুমি জানটা কবজ করো। আমার মনে হয় আর্দাইল তাকে সময় দিবে, যেহেতু আমরা মুসলমান। তো নামাজের বিষয়টা, ইসলামের বিষয়টা আমার একটু মাইন্ডে লাগছে, যে নামাজ পড়তেছিল একটা লোক, তাকে কেন সময় দেওয়া হলো না? এই সমস্তগুলো আমাকে দেশের মধ্যে নামাজ তো এমনি লোকজন অনেকে পড়তে চায় না, এগুলো দেখলে আরও শিখবি, নামাজ না বললে হবে কি। তো এই বিষয়গুলো জিনিসটা খারাপ লাগছে। এই সিনেমার সাকিব ভাইয়ের কোনো দোষ নাই, কারণ সাকিব সে একজন অভিনেতা পরিচালক, আমাদেরকে যেরকম বলে আমরা সেরকম করে কিন্তু ওখানে কথা বলি, এটাই আমাদের নিয়ম। এটা ভুল করেছে আপনি পরিচালক রাহান রাফি ভাই, এটা তাই। তো সব কিছু মিলে এই দৃশ্যটা আমি বললাম, যেহেতু মুখে ইসলামের উপর আঘাত এনেছে সিনেমার, এই তাণ্ডব সিনেমার এই দৃশ্যটা অবশ্যই কেটে ফেলে দিয়ে নতুন করে আবার তারা পুনরায় প্রচার করলে কোনো সমস্যা হওয়ার কথা না। আর বিশেষ করে এই সেন্সার বোর্ডে এই ধরনের দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দৃশ্য কেন আমাকে সেন্সার দিল, তারা এই তাদের চোখে দৃশ্যটা পড়লো না আমি জানি না। এটা সাকিব ভাইয়ের সিনেমা দেখে না রায়ন রফির মতো পরিচালকের সিনেমা দেখে আমি বুঝলাম এই দৃশ্য কেন দেওয়া হলো। সব কিছু মিলে আর কি আমি বলেছি এই সিনেমা এই দৃশ্যটা যাতে কেটে ফেলে দেওয়া হয়। আচ্ছা, ছবি দৃশ্য বিষয়ে আপনি সকলে আগে আপনাকে ধরতে হবে যে সেন্সার বোর্ডে ওরা এই এরকম দৃশ্য কেন দেয়, সকলের আগে জনগণের আগে সেন্সার বোর্ডে দায়ী করতে হবে। 2 নম্বর, যেহেতু আপনারা আপনি অশ্লীল দৃশ্যের কারণে আজকে বাংলা সিনেমার ধ্বংসের পথে, সেই সিনেমাটা আবারও সৌদিন ফিরে আনার জন্য অনেকেই কিন্তু চেষ্টা করতেছে। তাহলে এই দেশে মনে করেন এত পরিশ্রম, এত সংগ্রামের পর দর্শক হলমুখী হয়, আমার মনে হয় এই ধরনের সিনেমা হলে প্রদর্শন না করাই ভালো। আর এই ধরনের সিনেমা অবশ্যই আমাদের কিছু আর্টিস্টদেরও সংযত হতে হবে, যে আমাদের তো দিন শেষে পরিবার আছে এবং ফ্যামিলিগত অনেক সিনেমা লোকজন দেখে। তা আমার মনে হয় এই ধরনের দৃশ্য ধারণ না করাই ভালো। রুনা আপা তো একজন প্রবীণ আসলে অভিনেত্রী, সেই জায়গা থেকে আসলে সিনিয়র একজন মানুষ, সেই জায়গা থেকে তার এখন যে খোলামেলা পোশাক বা তার বিভিন্ন আমরা দেখছি যে বিভিন্ন সময় বিভিন্ন রকম পোশাক নিয়ে উনি বেশ সমালোচিত হচ্ছে, সেই জায়গা থেকে আসলে তার কাছে কি এটা আপনারা আসলে বা দর্শক আশা করে কিনা? আসলে না, যেহেতু উনি একজন সিনিয়র একজন অভিনেত্রী, যে যারা জুনিয়র তারাকে সিনিয়র থেকে অনেক কিছু শিখতে চায়। তো সিনিয়ররা মুখে ভুল করে জুনিয়ররা কিন্তু এগুলো থেকে সিনিয়র করতে আমরা করলে সমস্যা কি, সেই দৃষ্টিতে আমার মনে হয়। আর সমাজের দিকে চিন্তা ভাবনা করলে এই ধরনের দৃশ্য মনে হয় ওনার না করাই ভালো, কারণ আমরা চাই না যে সামান্য আপনাদের কিছু অশ্লীলতার কারণে দেশের পরিস্থিতি এরকম হোক। আচ্ছা ভাই, বাংলাদেশি কোনো নায়িকার সাথে কাজ করার ইচ্ছা আছে কিনা বা স্বপ্ন আছে কিনা? আসলে ইতিপূর্বে তো অনেক কটা নায়িকার সাথে কাজ করেছে, আপনি দেখছেন সব। আপনি বড় আমাকে ইতিপূর্বে 10টি সিনেমায় প্রডিউস করেছে, 5টি রিলিজ হয়েছে, 3টি রিলিজ করেছে, 2টা কাজ চলতেছে। তো বাংলাদেশে কম বেশি বড় সব আর্টিস্টের সাথে কাজ করা হয়েছে। আর যখন সিনেমা একজন পরিচালক অথবা প্রডিউসার বানায়, তখন কিন্তু ওই গল্পের উপরই নায়িকা নির্ভর করে যে অমুক নায়িকা নিয়ে কাজ করলে সিনেমাটা ভালো হতে পারে। এখন যখন সিনেমা আমরা তৈরি করবো, সেই টাইমে আমরা চিন্তা ভাবনা করবো কোন নায়িকা নিয়ে কাজ করলে ভালো। তবে সবার সাথে আমি কাজ করতে চাই। আসান একটা স্বপ্ন যে আমি আসলে এই নায়িকার সাথে আমার ইচ্ছা, আমি ছবি করবো বা ইচ্ছা আছে না, আমাদের কাছে তো অপবিশ্বাস অনেক নাম করা অনেক সিনিয়র অনেক অভিনেত্রী আছে, সেই জায়গা থেকে আসলে স্পেসিফিক কাউকে যদি আসলে আপা তো আমার দেশি বগুড়া ভাষা, আপারও আমারও ভাষা, অবশ্যই সিনিয়র উনি আপুর সাথে আমার অনেকবার দেখাও হয়েছে, কথাও হয়েছে। তো অবশ্যই চাবো যে আপুর সাথে কাজ করতে, আরও বড় অন্য যারা আছে সবার সাথে কাজ করতে। তো যেহেতু মনে করেন সবার সাথে কাজ করার ইচ্ছা মিডিয়াতে যেহেতু আছে, তো কম বেশি সবার সাথে কাজ করতে থাকে। বিশেষ করে কোনো নায়িকার নাম না বলাই ভালো।
আর শাকিব খানের সাথে কাজ করতে চান বা সুযোগ পেলে কাজ করবেন কিনা? কেন করবো না? আমরা কোন যেহেতু চরিত্রে কাজ করতে চান? দেখেন একজন আর্টিস্টকে যখন দেখেন তাণ্ডব সিনেমার যেমন দৃশ্যটা দেখেন, সাকিব ভাই ওটা কিন্তু প্রধান ক্যারেক্টার করেছে, বিশেষ দুইটা ক্যারেক্টার, একটা নিশু ভাই করেছে, একটা শ্যাম ভাই করেছে। তো এইরকম মনে করেন পরিচালকদের মনে করেন কোনো ক্যারেক্টারে হিরো আলমকে ভাবে, তাহলে অবশ্যই আমরা ভালো কোনো দৃশ্য হলে অবশ্যই করব। রিয়ামণি যদি ফেরত আসে তাকে মেনে নেবেন কিনা আসলে? কোনো প্রকার সম্ভবই না। কেন আসলে এত ক্ষোভ কিসের? সব কিছু দেখতেছি নি যে একটা মেয়ে যে যদি ফিরে আসতো, আসার জন্য অনেক চেষ্টা করলে আমরা বুঝতাম না সে এখনও আমার জন্য ওয়েট করতেছে, আমার জন্য অপেক্ষা করতেছে, তাকে ফিরে নেওয়া সম্ভব। কারণ সে তো একের পরে এক অশ্লীল দৃশ্য ভিডিও ধারণ করতেছে, আপনারা সবাই দেখতেছেন। সে তো মনে করেন আমার জীবনে আবার ফিরে আসতে চাইতো, সে সংসারই করতে চাইতো, সে কিন্তু চুপচাপ থাকতো। যে জায়গাতে আমার মনে করেন বাবা মরার পরও মনে করেন সে মনে করেন এখন পর্যন্ত চুপচাপ হয়নি, এখন আগের থেকেও বেশি শৃঙ্খলা সে আপনারা তার চলাফেরা ভিডিওগুলো দেখতেন। তো এত কিছুর হওয়ার পরেও যে সে চুপচাপ থাকতো, মানুষ বলতে ভুলে আমরা ক্ষমার দৃষ্টিতে দেখে নিয়ে আসতাম। কিন্তু সে কিন্তু দিন গেলে আরও খারাপ কিছু, সে অতিরিক্ত এখন মদ খাওয়া ধরছে, অতিরিক্ত বাইরে যাইতেছে, তার মুখের পোশাক আর চলা খুবই খারাপ দৃশ্যে চলাফেরা করতেছে এখন, সেই তুলনায় প্রশ্নই আসে না। তাকে আসলে মিস করেন কিনা আসলে, যে প্রাক্তন হিসেবে আসলে 3 বছর সংসার যেহেতু করেছে, একটু একটু তো মায়ের কাজ করে, কিন্তু এখন মায়ের থেকে ঘৃণা কাজ করে বেশি। কোন বিষয়টা এখন খুব মানে খারাপ লাগে আসলে, তার ভালো একটা যদি বলতেন? সব করা বিষয় এখন খারাপ লাগে আমার। মিস করেন কিনা আসলে তার একটা না, মিস করা বলতে করলে না, তার পেছনে মায়া এখন ছিল, মিস করা ছিল, কিন্তু তার কিছু চলাফেরার কারণে না এখন তার ঘৃণা ছাড়া আর যেগুলো মিস করতেছিলাম সেগুলো ভুলে গেছি। এখন যেটা অনেকে বলে যে আসলে হিরো আলম তো আসলে মানে হিরো আলমেরটা নিয়ে গেছে হচ্ছে যে ইসে, আর আপনার নিছেন তারটা, সবাই এটা বলে, আসলে এইটা আসলে কিভাবে ব্যাখ্যা দিবেন? আসলে এটা ভুল ধারণা। আমি ইতিপূর্বে আমি কথা দিয়ে বলেছিলাম যে আমি হিরো আলম আগে একজনের সাথে জুটি ছিলাম, আমি হিরো আলম ইতিপূর্বে এখন 10টা জুটি তৈরি করবো। আমি কিন্তু তার সাথে এক ধরনের নাই, আপনি দেখছেন ইতিপূর্বে কটি মেয়ে নিয়ে কাজ করতেছি, যে আমি আরেক ধরনের মনে করেন মেয়ে নিয়ে একটা মেয়ে নিয়ে জুটি হিসেবে কাজ করতে চা না, আমি কিন্তু অনেক কটা মেয়ে নিয়ে কাজ করতেছি। এখন আলম ভাই আপনি তো খালি ওই মেয়েগুলোই কাজ করতেছেন, তাহলে আপনি বলছেন সব কটা মেয়েগুলো তো কাজ করতেছে, তাহলে মনে করেন সবাইকে এই বিষয়ে মনে করেন যারা চিন্তা ভাবনা করতেছে সম্পূর্ণ ভুল। আমরা দেখি যে আসলে আমি নিজেও দেখি যে আসলে আপনি এক এক দিন এক এক মেয়ের সাথে আসলে কোনো গান বা কোনো ইসে জড়িত আপনি কাজ করছেন, সেই জায়গা থেকে আসলে এই যে এত এত মেয়ে আসছে আসলে সেই জায়গা থেকে যদি বলতেন রহস্যটা কি আসলে? আসলে আগে তো মনে করেন একক হিসেবে সবাই বেশিরভাগই মেয়েরা জানতেছিল হিরো আলম রিয়ামণি ছাড়া বাইরে খুব একটা কাজ করে না। যেদিন থেকে রিয়ামণি মনে কি আমার জীবন থেকে চলে যাওয়ার পর থেকে দেখছে রিয়ামণি বিভিন্ন জায়গায় কাজ করতেছে, হিরো আলম তো আমি কিন্তু একদিন একদিন চুপচাপ ছিলাম যে ওই কাজ করতেছে করে আমি ঝিমঝাম থাকি। তো তারপরে কিন্তু তার অতিরিক্ত চলাফেরার কারণে আমি বললাম না, আমি আর ভুল করবো না, একজনের কাজ করবো না, এই জন্য বিভিন্ন মেয়ে এখন কাজ করতেছে, একজন কিন্তু আর না।